আইসিডিএস 2024 সালে পরীক্ষার জন্য হুগলি জেলার 18 তারিখ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় কোন প্রশ্নপত্র লাস্ট মিনিটে অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা এখন তুলে ধরেছি সেই প্রশ্নপত্র। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেটস বলেছে এখানে তোমাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে। কিন্তু দেখো আমাদের যেখানে অর্থাৎ দুইয়ের দাগের যে প্রশ্নপত্র সঠিক উত্তর প্রথম যে বক্স ওটাতে হবে ইজ, নেক্সট হবে সি, তাহলে কামস হবে, তারপর দেখো সি হ্যাজ হবে এটা, তারপর এটা কিন্তু লাভ হবে। চলে যাব আমাদের যেখানে তিনের দাগের প্রশ্নটা বলছে, দেখো কি বলেছে, লাস্ট মিনিটে অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নপত্রগুলো দেখে রাখবে। তারপর দেখো কি বলেছে, ভারতীয় হিসাবে আমাদের ভারতে বাস করতে হয় এবং ভারতের জন্য কাজ করতে হয়। তাহলে এটা কি দাঁড়াবে, আমাদের এখানে ইংরেজিতে অনুবাদ হলে অ্যাজ ইন্ডিয়ানস উই হ্যাভ টু লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। এরপরে দেখো কি বলেছি, কিন্তু আমাদের একথা ভুলে গেলে চলবে না যে আমরা ভারতীয়গণ পৃথিবীর এক বৃহত্তর পরিবারের অংশবিশেষ এবং অন্যান্য দেশে বসবাসকারী জনসাধারণ আমাদের ভাতৃস্থানীয়। কি দাঁড়াচ্ছে দেখো এটা তাহলে, বাট উই মাস্ট নট ফরগেট দ্যাট উই বিলং টু দি লার্জার ফ্যামিলি অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড দি পিপুল লিভিং ইন আদার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিনস। অবশ্যই গুরুত্বপূর্ণ। চলে যাব একটু নিচে চলে যাব, এখন কি বলছে, ভিটামিন ইর অভাবে কী রোগ হয়, বন্ধ্যাত্ব। পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমির নাম কি, জলদাপাড়া। সাঁওতালডিহি, দেখো পুরুলিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হবে সাঁওতালডিহি। পশ্চিমবঙ্গের উন্নত মানের কয়লা পাওয়া যায় রানীগঞ্জ, আসানসোল, অন্ডাল, জামুরিয়া, এগুলা হচ্ছে উল্লেখযোগ্য। কপালকুণ্ডলা লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে। এবং দেখো কি বলেছে, জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর। আচ্ছা, ও তো মহাবীর জৈন হবে, তাহলে জৈন। এরপর দেখো পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ পদের নাম পঞ্চায়েত সভাপতি। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল আমাদের এখানে, অসহযোগ আন্দোলনের সঠিক উত্তরটা হবে তাহলে যেখানে 1 আগস্ট 1920। এরপরে আমরা কিন্তু পরের দাগে যাব। দেখো এক কথায় প্রকাশ কি বলেছে, দেখো স্বয়ং সৃষ্টি হয়ে আছেন যিনি, আমাদের যেটা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্ন 5 দাগের ক্ষয়ের উত্তর স্বয়ংভূ এবং যা পাওয়া উচিত উত্তর হবে প্রাপ্য। এরপর বলেছে সমার্থক শব্দ, অক্ষম বলেছে অযোগ্য, ক্ষমতাহীন। এরপর বলেছে ঠাট্টা, তাহলে উত্তরে এখানে হবে উপহাস হবে, তামাশা হবে। তারপর বলেছে দেখো ধূসর বলেছে মানে মলিন হবে, ফ্যাকাশি হবে। এরপর দেখো কি বলেছে, সমচারিত শব্দের অর্থ লিখো। উৎপল মানে পদ্ম, জ্যোতি ছেদচিহ্ন, উপল প্রস্তরখণ্ড, জ্যোতি ঋষি। এরপর বলেছে সন্ধি বিচ্ছেদ করো। দেখো সন্ধি বিচ্ছেদ মন প্লাস প্রাণ, তারপরে হবে সাধ প্লাস করে, এটা সাধ করে হবে, থ হয়ে গেছে, ধ হবে এটা। তারপর দেখো ক্ষুধার্ত, তাহলে ক্ষুধা প্লাস ঋত। এরপরে বলেছে স্নেহান্ধ, তাহলে স্নেহ প্লাস অন্ধ। লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ, হুগলি জেলা 18 ফেব্রুয়ারি পরীক্ষার জন্য, রবিবারের জন্য।